হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদেরকে নিয়ে একটি কোর্স অ্যারেঞ্জ করতে যাচ্ছি, সেটা হচ্ছে এসএমসি অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্ট। আমরা অনেকেই ট্রেডিং করে থাকি ইন্ডিকেটর দিয়ে। এখানে 5-6টি ইন্ডিকেটর লাগিয়ে আমরা ট্রেড করি, বা অনেকে আমরা প্রাইস অ্যাকশন থেকে আমরা ট্রেড করি। আমি আপনাদেরকে ট্রেডিংয়ের অ্যাকচুয়াল যে নলেজ, সেটা আমি আপনাদেরকে আসলে শেখাতে চাই। আপনাদের যদি পরিপূর্ণ সাপোর্ট থাকে ও ভালোবাসা থাকে, অবশ্যই আমি আপনাদের সাথে এই জার্নিটা শেষ করব। আচ্ছা, আমরা তো জানি না যে বড় বড় কোম্পানিগুলো আসলে কিভাবে তারা ট্রেড করে। তারা মূলত ট্রেড করে ইনস্টিটিউশনাল বেজের উপর তারা ট্রেড করে, যেমন বা তারা স্মার্ট মানি কনসেপ্ট, আইসিটি থিওরি লাগিয়ে তারা ট্রেডগুলো করে থাকে। আসেন আমরা শুরু করি। সবার আগে আমি আপনাদেরকে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাবো। আচ্ছা, একটু ওয়েট করুন, রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং, হ্যাঁ, ওকে, ফাইন। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড আমরা কীভাবে বুঝেছি? কারণ মার্কেটটা আপের দিকে যাচ্ছে, তাই তো? না, একটু খেয়াল করেন। মার্কেট ডাউন থেকে আপের দিকে গেল, সে একটা হাই ক্রিয়েট করছে, এবার সে নিচের দিকে সে একটা পুল ব্যাক দিয়েছে। তাহলে মার্কেট এখানে একটা হাই ক্রিয়েট করছে। এবার মার্কেট এই হাইটাকে ব্রেক করছে, ব্রেক করলো। যখনই মার্কেট এই হাইটাকে ব্রেক করবে, তখনই একে আমরা বলবো হচ্ছে বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। যখনই মার্কেট এই হাইটাকে ব্রেক করবে, তখনই আমরা কি বলবো? বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার আমরা একে বলবো। আচ্ছা, এবার এখানে আরেকটা নতুন হাই সে ক্রিয়েট করছে। নতুন হাইটা ক্রিয়েট করার পর মার্কেট এবার এখানে অ্যাজ ইউজুয়াল আরেকটা পুলব্যাক দিল। পুলব্যাক দেওয়ার পর মার্কেট আবার সেই এ হাইটাকে ব্রেক করছে। যখনই এ হাইটাকে সে ব্রেক করবে, তখনই একে আমরা কি বলবো? বস বলবো, মানে ব্রেক অফ স্ট্রাকচার বলবো। আবার সে এখানে আরেকটা হাই ক্রিয়েট করছে, আবার মার্কেট এই হাইটাকে ব্রেক করছে, তখনই তাকে আমরা কি বলবো? ব্রেক অফ স্ট্রাকচার বলবো। আবার মার্কেট এখানে একটা হাই ক্রিয়েট করছে, এবার মার্কেট এই হাইটাকে ব্রেক করছে, তখনই একে আমরা কি বলবো? ব্রেক অফ স্ট্রাকচার বলবো। আচ্ছা, দেখেন তো, মার্কেটটা এখানে ব্রেক অফ স্ট্রাকচার করতে 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 সে কোন দিকে গেছে? আপের দিকে গেছে। তাই একে আমরা বলবো হচ্ছে আপ ট্রেন্ড। ক্লিয়ার? ওকে, এবার আমি আপনাদেরকে ডাউন ট্রেন্ড দেখাচ্ছি। একটা মার্কেট যখন সে নিচের দিকে নামবে, তখনই তাকে আমরা কি বলবো? ডাউন ট্রেন্ড বলবো। না, কেন তাকে আমাদের ডাউন ট্রেন্ড বলতে হবে? কারণ সেখানেও সে লোটাকে ব্রেক করতে করতে আসবে। যেমন খেয়াল করেন, মার্কেট এভাবে উপর থেকে সে নিচে নেমে সে একটা লো ক্রিয়েট করছে। আমি আবার একটু দেখাই। মার্কেট উপর থেকে নিচে নেমে সে একটা লো ক্রিয়েট করছে। যখনই এই লোটাকে সে ব্রেক করবে, তখন একে আমরা কি বলবো? ব্রেক অফ স্ট্রাকচার বলবো। আবার মার্কেট এখানে একটা লো ক্রিয়েট করছে, আবার মার্কেট এই লোটাকে সে ব্রেক করছে, তখন একে আমরা বলবো হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। আবার মার্কেট এখানে একটা লো ক্রিয়েট করছে, আবার সে এখানে ব্রেক করছে, ব্রেক করার পর তাকে আমরা কি বলবো? ব্রেক অফ স্ট্রাকচার বলবো। দেন আবার সেখানে একটা লো ক্রিয়েট করছে, এই লো ক্রিয়েট করার পর মার্কেট যখনই এটাকে ব্রেক করবে, তখনই তাকে আমরা কি বলবো? ব্রেক অফ স্ট্রাকচার বলবো। আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে, এবার আমরা একটু চার্টে আপনাদেরকে এগুলো একটু দেখাই। দেখেন, মার্কেট এখানে এই হাইটাকে সে ব্রেক করলো। ব্রেক করার পর তাকে আমরা কি বললাম? ব্রেক অফ স্ট্রাকচার বললাম। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমরা যদি মার্কআউট আমরা এতটুকু করতাম, আমরা যদি এই উইক দিয়ে আমরা আইডেন্টিফাই করতাম, তখন একে আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলতে পারবো না।
কেন পারবো না? ব্রেক অফ স্ট্রাকচার হইতে হলে অবশ্যই আমাকে এই ক্যান্ডেলের বডি দিয়ে আমাকে কি করতে হবে? ক্লোজ দিতে হবে। ক্যান্ডেলের বডি দিয়ে আমাদেরকে কি ক্লোজ দিতে হবে। আচ্ছা, মার্কেট এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার করছে। তো ব্রেক অফ স্ট্রাকচার করার পর এই হাইটাকে আমরা কি বলবো? হায়ার হাই। কি বলবো? হায়ার হাই বলবো। আর নিচের এই লো, ব্রেক অফ স্ট্রাকচার করার পর সবচেয়ে নিচের যে লো আছে তাকে আমরা কি বলবো? হায়ার লো বলবো। তাকে আমরা বলবো হচ্ছে হায়ার লো। এটা হচ্ছে আমাদের হায়ার লো। আচ্ছা, মার্কেট এখানে আবার সে একটা হাই ক্রিয়েট করছে। এই হাইটাকে সে আবার ব্রেক করছে, কিন্তু সে এবার কি দিয়ে ব্রেক করছে? একটা ক্যান্ডেলের উইক দিয়ে। আমি কি বলছিলাম? ক্যান্ডেলের বডি দিয়ে তাকে ক্লোজ করতে হবে, সেটা যে কালারই ক্যান্ডেল হোক না কেন, সেটা রেড হইতে পারে আবার গ্রিন হইতে পারে। দেখেন মার্কেট এখানে সে তার উইক দিয়ে ক্লোজ করছে, তাই একে আমরা কি বলবো না? ব্রেক অফ স্ট্রাকচার বলবো না। দেখেন তো শেষে গিয়ে সে কী দিয়ে সে ক্লোজ দিছে? শেষে গিয়ে সে এখানে একটা বডি দিয়ে সেখানে ক্লোজ দিচ্ছে, তাই একে আমরা কি বলবো? ব্রেক অফ স্ট্রাকচার বলবো। আচ্ছা, এই ব্রেক অফ স্ট্রাকচারের নিচের সবচেয়ে নিচের পয়েন্টটা কোথায়? এখানে। এটা না, এটা না, এটাও না, সবচেয়ে নিচের পয়েন্ট হচ্ছে এখানে, তাই একে আমরা কি বলবো? হায়ার লো বলবো। আবার একটু খেয়াল করেন, মার্কেট এখানে আবারও সে একটা হাই ক্রিয়েট করছে। হাই ক্রিয়েট করার পর এখানে একটা হাই ক্রিয়েট করার পর কি দিয়ে ক্লোজ দিছে? একটা উইক দিয়ে, অর্থাৎ একটা কাঠি দিয়ে সে এখানে কি ক্লোজ করছে। বাট আমাদের কি দিয়ে ক্লোজ দিতে হবে? একটা বডি দিয়ে আমাদের ক্লোজ দিতে হবে। আচ্ছা, যেহেতু সেখানে বডি দিয়ে সে ক্লোজ দিতে পারে না, তাই এখানে আমরা কি বলবো না? ব্রেক অফ স্ট্রাকচার বলবো না। আপাতত এতটুকুই বুঝেন, আমি পরে আপনাদেরকে এগুলো আইডিয়াম সহ বুঝাবো, তখন জিনিসগুলো আপনাদের জন্য ক্লিয়ার হবে। আচ্ছা, এবার আসেন একটু আমরা ডাউন ট্রেন্ডের জন্য একটু দেখি। দেখেন মার্কেট এখানে সে লো দিয়ে সে এটাকে ব্রেক করছে, একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, তাই একে আমরা কি বলবো? ব্রেক অফ স্ট্রাকচার বলবো। একে আমরা কি বলবো? ব্রেক অফ স্ট্রাকচার বলবো। ক্লিয়ার? অর্থাৎ মার্কেট এখন কোন দিকে আছে? ডাউন ট্রেন্ডের দিকে আছে। আচ্ছা, আজকের ক্লাসটা এতটুকুই। আপনাদের পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পেলে আমি নেক্সট ভিডিও আপলোড করব। আসসালামু আলাইকুম।